হে হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রিয়া। চলে এলাম তোমাদের সাথে আবার নতুন একটি ব্লগ শেয়ার করতে। দিনটি ছিল 26শে মার্চ আর আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম মদনমোহন বাড়ির উদ্দেশ্যে, কারণ এই আমাদের ছোট্ট মহারাজের জন্মদিন। হ্যাপি বার্থডে। যেতে যাবে না? না, পুজো দিতে চাই। আমরা যাচ্ছি পুজো দিতে। আর আমরা কিন্তু যাচ্ছি আজকে কোচবিহারের মদনমোহন মন্দিরে। সেখানে কিন্তু সকাল 10:30 থেকে পুজো হয়। তা আমরা কিন্তু পৌঁছতে মোটামুটি 10:30 পার হয়ে গেছিলো। তারপরেও ভাবছি যে পরে আবার পুজো হবে, তাই জন্য গিয়ে সেখান থেকে সন্দেশ নিয়ে নিলাম। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অষ্টমী ছিল, তাই জন্যই কোচবিহারের যে বিধায়ক ছিল উনি গিয়েছিলেন মদনমোহন মন্দিরে পুজো দিতে। এই তো আমাদের প্রসাদ নিয়ে নেওয়া কমপ্লিট। এখন ভেতরে যাব টিকিট কেটে, এরপর পুজো করব। আর এটা হলো কোচবিহারের সেই ঐতিহ্যবাহী মদনমোহন মন্দির। আর এই যে মদনমোহন দেবের একটু দর্শন করিয়ে দিলাম তোমাদের। এখানে বিধায়কের পুজো ফার্স্টে হয়েছে, তারপরে আমাদের সকলের পুজো হয়েছে। আর এদিকে আমাদের ছোট্ট মহারাজের চোখে জল, কারণ ওর গায়ে একটু ঠাকুরমশাই শান্তির জল ছিটিয়ে দিয়েছিল, সেটাই ও ভয় পেয়ে গিয়েছিল। আর এই তো আমাদের পুজো শেষ, এখন প্রসাদ নেওয়ার জন্য ডাকছে, তো প্রসাদ নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর এদিকে এনার সাথে ছবি তোলার জন্য প্রচুর আমাদের পরিশ্রম করতে হয়, আর তারপরে একটু গিয়ে হাসে। এই তো আজকে সেলিব্রিটির সাথে আমাদের ছবি ভিডিও সব হয়েছে। এখন আমরা চারপাশটা একটু ঘুরে প্রসাদ খেয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এই সময়টা মদনমোহন বাড়িতে যেতে খুবই ভালো লাগে, কারণ চারপাশটা এত ফুলে ভরা থাকে, দেখেও মনটা শান্তি হয়ে যায়। আর এদিকে দেখো খেলছে, প্রচুর খুশি হয়েছে। এদিকে আসো আসো। বলেন পুজো দিয়ে কিরকম লাগলো? পুজো দিয়ে কেমন লাগলো? আর কিছু না। এবার আমরা কিসের জন্য অপেক্ষা করি? সময় নেই, তারপরেও প্রসাদ চাই। কমপ্লিট। এখন আমরা ভোগের প্রসাদের জন্য অপেক্ষা করছি। প্রসাদ নিয়ে এরপর বাড়ির দিকে রওনা দিব। এরপর আমাদের সব রকম বক্তব্য শেষ করে আমরা এবার ফাইনালি যাচ্ছি প্রসাদ খেতে। তো আজ ভোগে খিচুড়ি প্রসাদ হয়েছিল, আর আমরা সেটাই খেতে বসেছি। আর এদিকে ছোট্ট মহারাজকে দেখো ও খাচ্ছে, এবার দেখিয়ে দেবে ও কি খাচ্ছে। এরপর আর কোনো ভিডিও ক্লিপ